চট্টগ্রামত পুলিশের উপর হামলার মূল হোতা অস্ত্রধারী সন্ত্রাসী শাকিল এবং তার সহযোগী আরিফুরে গ্রেফতার করিয়ে বন্দর থানা পুলিশ। তারার হাজতন দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হইয়ে। আগস্টের 17 তারিখ ভোর রাতিয়া একাধিক টিম বিশেষ অভিযান চালায়। এ সময় পতেঙ্গা থানার সিবিস এলাকার আউটার রিং রোডত উগা কন্টেনারবাহী গাড়িত গড়ি হেলফার সাজি যাইবর সময় সন্ত্রাসী কর্মকাণ্ডর মূল হোতা শাকিলরে গ্রেফতার করা হয়। পরে শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালাইয়ে তার সহযোগী আরিফেরও আটক করা হয়। তারার হাজতন উদ্ধার করা হইয়ে উগা দেশীয় তৈরি একনলা বন্দুক, 3 রাউন্ড কার্তুজ এবং উগা লোহার কিরিজ। এসব বিষয় প্রেস ব্রিফিং করে জানাইয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আমিরুল ইসলাম। আমরা গতকাল রাতে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমাদের কাছে নিউজ ছিল সে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। ইতিমধ্যে আমরা আমাদের টিমকে সেখানে পাঠিয়ে দিই এবং আমাদের টিম সেখানে গিয়ে তাকে হাতে নাতে ধরতে সক্ষম হয়। শাকিলের নিকট থেকে 3 রাউন্ড গুলি সহ একটি পিস্তল, দেশীয় পিস্তল এবং তার যে সহযোগী আরিফের নিকট থেকে একটি বড় একটি কিরিজ উদ্ধার করা হয়। আর আমরা আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া নিয়ে আসছি। পুলিশের উপর হামলাকারী সেই সন্ত্রাসী অলরে গ্রেফতার করাও আছিল একান চ্যালেঞ্জ। এইরকমই জানাইয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ আফতাবউদ্দিন। সন্ত্রাসীর কাছে আমরা পরাজিত হব না, সে যত বড়ই হোক না কেন তাকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। তাকে গ্রেপ্তারের জন্য আমরা বিভিন্ন জায়গায় একাধিকবার অভিযান পরিচালনা করেছি এবং তথ্যপ্রযুক্তির ভিত্তিতে, গোপন গোয়েন্দার ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। চট্টগ্রাম নগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিংর ঈশান মিস্ত্রি হাট হালফার এলাকাত আগস্টের 11 তারিখ রাতিয়া উগাত ঝটিকা মিছিল গর্গিল আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী হলে। পরবর্তীতে পুলিশ খবর পাইয়ে তারারে গ্রেপ্তারের অভিযান চালাইবার সময় বন্দর থানার উপপরিদর্শক আবু সাইদ রানারে এলোপাত্রী হোফাইল। পরে শাকিল ঘটনাস্থলতন ফালাই গেল গই। তাই অন্য কেয়ারে দরিত ফাইলেও শাকিলেরে দরিত ন পারে। বর্তমানে গ্রেপ্তার হইনা এই শাকিলের বিরুদ্ধে আগেও 7 মামলা আছিল। নতুন করে বন্দর থানা পৃথক 2 মামলা দায়ের করা হইয়ে পুলিশ হইয়ে সন্ত্রাস ও চাঁদাবাজির রুমারে জড়িত অন্য সহযোগী হলেরও আইনের আওতায় আনা হইব। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।